خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل وقال صاحب الرسول صلى الله عليه وسلم الجنة تحت قدم الأمهات أو كما قال على النبي الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا نبي قتمان بلو بشاي اللي هواجاي نبي قتمان بلو بشاي الذي دار بوجاي اللهم
صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا সকলে জবান করে একটি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই এই জবানটা কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয় কথা বলার শক্তি কারো বাপের আছে? জোরে বলেন। জবান দ্বারা দলের এত গুণগান, নেত্রীর এত গুণগান, পীরের এত গুণগান, উস্তাদের এত গুণগান, যিনি কুল কায়নাতকে সাজাইলেন সেই মহান রব্বে করিমের দরবারে তার নামে জিকির করতে সকলে একটু জবানটা বের করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলি এক আল্লাহ, ফিরআউন বলে বরজলা, আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বরজলা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, মায়া করে আল্লাহ, দেখাও সোনার মদিনা জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত নবাগী গ্রামের উদ্যোগী সমস্ত কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আপনার আমার সকলেরই সুপরিচিত মান ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি হিসেবে আছেন জনাব হারুন মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী নবাগী, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এম এ আবেদ শাহ আল মুজাহিদি সাহেব বিবাড়িয়া, বিশেষ অতিথি পীর আল্লামা আমিনুল ইসলাম সাহেব নকশবন্দি পড়ুয়া জামে মসজিদ বিশ্বনাথ,
বিশেষ আকর্ষণ হিসেবে আসেন হযরত মাওলানা আহমদ ইয়াকুব। আমার বন্ধুবর কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আবু সাঈদ সাহেব, ইমাম ও খতিব নবাবগি পূর্ব জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুল কাদের আশিকি সাহেব নবাবগি, কারি মাওলানা জালালউদ্দিন সাহেব কেচুটিল্লা সহ দিগর উলামায়ে কিরাম, বিদ্যুতুল্লাহ মুনাব্বিন আযম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দিনদার ইমানদার মুসলমান ভাই সব, সর্বপ্রথম মহান রব্বে কারীমের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই ফিতনা ফসাদের যুগে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এই সুন্দর বেহেশতি আয়োজনে আসার বসার ইমানি কথাবার্তা বলার শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে কারীমের দরবারে সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নির্ধারিত একটি বিষয়ের উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি দেখে অত্যন্ত আনন্দিত, নবাগী সমস্ত কবরবাসীদের স্মরণে আজকের আয়োজন। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই সময়ে আমার কলিজার টুকরা ছাত্ররা, আমার কলিজার টুকরা যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করেছেন, তাও আবার কবরবাসীর উদ্যোগে। এই বিষয়টা সামনে নিয়ে নির্ধারিত একটা বিষয়ের উপর অল্প কিছু সময় কথা বলবো। দিলের কান লাগায় সকলে আমার সঙ্গে থাকবেন না ভাগবেন। আচ্ছা, আলোচনা শুরু করার আগে একটা কথা জানি আপনাদের কাছে। আমার কথা তো আপনারা বুঝেন, হ্যাঁ না বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কার কার আব্বা নাই? কষ্ট করে দুটো হাত একটু তোলা মারেন, আমি দেখি কার কার আব্বা নাই। মাশাআল্লাহ, অনেকে। কার কার মা নাই? মাশাআল্লাহ, অনেকের আব্বাও নাই, অনেকের আম্মাও নাই। আমার ভাইরা, এই পৃথিবীতে একটা কথা চিরন্তন সত্য। হাজী বলেন, গাজী বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, মাশাইখ বলেন, ছাত্র বলেন, উস্তাদ বলেন, ধনী বলেন, গরিব বলেন, নাস্তিক বলেন আর অস্তিক বলেন, যে যাকেই বলেন না কেন, মরণ সবার আছে না নাই? কবরে সকলের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নাহলের একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে মাত্র একখানা হাদিস পাঠ করেছি। মহান রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। মহান রব্বে কারীম আমাকে ইখলাসিয়তের সহিত বলার, আমি সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমাদের সকল আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি ভাই আমিন। আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিন কাজের আদেশ করেছেন, তার মধ্য থেকে প্রথম নাম্বার হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফ কায়েম করো। বলেন, কি কায়েম করো? জোরে বলতে হবে, কি কায়েম করো? আমার ভাইরা, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ইনসাফ শব্দের অনেক ব্যাখ্যা। সহজ সরল তরজমা হলো প্রাপকের পাওনা দিয়ে দাও, অর্থাৎ আমার কাছে যার যেই পাওনা আছে এইগুলো আদায় করে দেওয়া। প্যারে হাজিরিন, तमाम দুনিয়ার দিকে আমরা যদি দুটি চোখ তুলে তাকাই, তাহলে আমরা দেখব এই দুনিয়াতে যত মারামারি, যত কাটাকাটি, সব পাওনা দাওনা নিয়ে। আরো জোরে বলেন। তাহলে পাওনাদারের পাওনা দুনিয়াতে আদায় করলে দুনিয়াতেও শান্তি, মরার পরেও শান্তি। পাওনাদারের পাওনা দুনিয়াতে আটকায় দিলে দুনিয়াতে বেজাল, দুনিয়াতে মামলা, দুনিয়াতে মোকদ্দমা, দুনিয়াতে অশান্তি, মরার পরেও অশান্তি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, আমার কাছে কার কি পাওনা আছে? জানলে আদায় করব না না জানলে আদায় করব? আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, হক দুই প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদা। হকুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা আছে বান্দার হক। আল্লাহর হক, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক
প্যারে হাজিরিন, বান্দার অনেকগুলো হক আছে, বিস্তারিত বলবো না, মাত্র একটা হকের কথা আমি বলে যাব। চোখ কান দিল খোলা রেখে আমার আলোচনাটা বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি আগে জিজ্ঞেস করেছি কাদের বাবা নাই, আগে জিজ্ঞেস করেছি কাদের মা নাই। যেহেতু সমস্ত কবরবাসীদের উদ্দেশ্যে আয়োজন, এখানে অনেক ভালো মানের বক্তারা আলেম ওলামা আসবে, এখান থেকে অন্ততপক্ষে কিছু নিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আসেন, কি হক আলোচনা করব সেটা হলো পিতা মাতার হক। বলেন পিতা মাতার হক। আমার ভাইরা, আমার বাবার আমার কাছে পাওনা আছে, আমার মার আমার কাছে পাওনা আছে। জীবিত থাকা অবস্থায় 60টা হক, মরার পরেও 60টা হক। জীবিত অবস্থায় যে হকগুলো আছে আমরা সবাই জানি। পিতা মাতার খেদমত করতে হবে, তার হুকুম মানতে হবে, তার সবকিছু দিতে হবে, এগুলো আমরা করি। কিন্তু অনেকেরই ধারণা মা চলে গেছে, আব্বা চলে গেছে, মনে হয় আমার পাওনাও শেষ। আমি বলি না দোস্ত, না 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 না, আমার মৃত পিতা মাতার হক আমার উপর ততক্ষণ আমি দুনিয়ায় আছি যতক্ষণ। কথা বোঝাইতে পারতেছি ভাই? অনেকেই বলে হুজুর মা থাকা অবস্থায় অনেক খেদমত করেছি, বাবা থাকা অবস্থায় অনেক খেদমত করেছি, অনেক কিছুই দিয়েছি, মাকেও দিয়েছি, আব্বাকেও দিয়েছি, এখন তারা দুনিয়া চলে গেছে, মনে করেন হক শেষ। না না না, আমি যতদিন দুনিয়াতে আছি ততদিন আমার পিতা মাতার হক আমার উপরে। সহজ কথা, যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই কবরস্থানের মুর্দাগানের হক আমি ছেলের উপরে, আমার মেয়ের উপরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কয়টা? বলেন 60টা। আরো জোরে বলেন কয়টা? 60টা। প্যারে হাজিরিন, আল্লাহ যেহেতু মহান, এই জন্য তার দয়াটাও মহান। বান্দা যেহেতু ছোট, এই জন্য তার মন মানসিকতাও ছোট। প্যারে হাজিরিন, একজন মানুষ 60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু মরার আগে 2 মিনিট সময় পাইছে, আল্লাহর আদালতে নিজের চোখের গরম পানিগুলো ছেড়ে দিয়েছে। মহান রব্বে কারীম 2 মিনিটে তার 60 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কেন? আল্লাহ মহান এবং দয়ালু। জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার আল্লাহর গোলাম। কিন্তু বান্দা যেহেতু ছোট, এই জন্য তার মন মানসিকতাও ছোট, এই জন্য বান্দা সহজে মাপ দেয় না। অন্য মানুষের কথা বাদ দিলাম, বান্দার ভিতরে মা বড় আপন, বান্দার ভিতরে বাবা বড় আপন। কি বলেন ঠিক কিনা? এর বলেও সন্তান যদি আব্বার কাছে ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে, বাবা তারে ঘর থেকে বের করে দেয়, যা বাবা যা, তুই আমার কলিজার ভিতরে আঘাত দিয়েছিস, এই সন্তান তোকে আমি আর বাড়ির আঙিনায় দেখতে চায় না। বাবা গিয়া সন্তান গিয়া এবার মায়ের কাছে বায়না ধরে, মা গো বুঝতে পারি নাই আব্বার কলিজায় আঘাত দিয়েছি মা, ও মা বাবাকে একটু বুঝাও না, আমি আর এই ধরনের অন্যায় অত্যাচার করব না। বিবি আয়েশা কয়, ও প্রাণের জানি আমার, শত হলেও তো সে আমাদেরই বংশ, আপনারই রক্ত, বুঝতে পারে নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। আব্বা কয়ে, যা তোরে আমি প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার সন্তান যদি এই একই ভুল আবারও করে, বাবা তাকে বাউন্ডারির ভিতরে সাইড দেয় না। তৃতীয়বার আবারও যদি সন্তান এই ভুল করে, বাবা তাকেও বাউন্ডারির ভিতরে সাইড দেয় না। কি বলেন ঠিক কিনা? এই ইমানদার আল্লাহর গোলাম, তাহলে বান্দার ভিতরে আব্বা বড় আপন, মা বড় আপন, এরপরেও অন্যায় অত্যাচার করলে তাদের হক সহজেই মানতে চায় না। সেখানে অন্য মানুষের হক তো বলার প্রশ্নই রাখে না। তাইলে বাবা পিতা মাতার হক, এটা বান্দার হক, এটা বড় জটিল এবং কঠিন। এ নবগীর মুসলমান ভাইরে আমার,
আমার এই অল্প বয়সে এই নবাগীর কত মুরব্বীদের জানাজার নামাজ পড়াইলাম। এই হাজী মকবুল আলী সাহেব থেকে নিয়া, মুকদ্দস আলী সাহেব থেকে নিয়া নবাগীর অনেক প্রবীণ মুরব্বীরা কবরের ভিতরে চলে গেছে। এই 3 বছরের ভিতরে আরো কত মুরব্বীরা চলে গেছে। মাইকের আওয়াজ তাদের কবর পর্যন্ত যায়। এই মজলিসের ভিতরে এমন অনেক কাজ আরামে দিন আরাম গুলো, কিন্তু মা কবরের ভিতরে শুয়ে আছে, আব্বা কবরের ভিতরে শুয়ে আছে। মনে করেছো দুনিয়া তাকাই অবস্থায় অনেক খেদমত করেছ, মনে হয় হক আদায় হয়ে গেছে। না দোস্ত, না না, যাদের আব্বাও নাই মাও নাই, ভালো করে ইয়াদ রাখবেন, আমি ছেলের কাছে, আমার মেয়ের কাছে, আমার মৃত মার, আমার মৃত বাবার 7টা হক। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7টা। সংক্ষিপ্ত হলেও আমার আলোচনাটা আজকে আপনারা বুঝতে হবে, শুনতে হবে। বলেন এই আলোচনাটার দরকার আছে না নাই? নাম্বার 1, পিতা মাতার ঋণ পরিশোধ করা। বলেন কি করা? পিতা মাতার ঋণ পরিশোধ করা। বাবা দুনিয়াতে থাইকা, মা দুনিয়াতে থাইকা আমার জীবনের জন্য, আমাকে লালিত পালিত করার জন্য, আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাবা ব্যাংক থেকে ঋণ এনেছে, বাবা কিস্তি এনেছে, বাবা বিল্ডিং করেছে, বাবা আমার সরকারি চাকরির জন্য অনেক টাকা পয়সা খরচ করেছে। বাবা আমাকে সুখে রাখতে যায় নিজে ভালো কাপড় পরিধান করে নাই, বাবা ভালো খাবারও খায় নাই, এগুলো কবরেও নিয়ে যায় নাই। সুতরাং সেই পিতা মাতা রেখে যাওয়া ঋণ আমি সন্তান আদায় করতে, জোরে বলেন করতে হবে। কিভাবে? একজনের কাছে টাকা পাবে 1 লাখ থেকে 1.5 লাখ, আপনি 20,000 টাকা দিয়ে বললেন ভাই ক্ষমা করে দাও, এটা কি সম্ভব? আমার কথা বুঝতেছেন আপনারা? এটা কি সম্ভব? না। কথা মনে রাখবেন, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আসমানের মালিক এই ইমানদার আল্লাহর গোলাম আমার সুখের জন্য বাবা খায় নাই, আমার সুখের জন্য মা খায় নাই। ও যুবক, আজ তুমি ঘরের ভিতরে বৈশা অনলাইনে যা ইচ্ছা তাই তুমি অর্ডার দাও। সামনে ঈদ আসতেছে, 1000 রকমের কাপড়ের অর্ডার তুমি দাও। ডেলিভারি ম্যান আইসা ঘরের ভিতরে কাপড় দিয়া যায়, ডেলিভারি ম্যান আইসা ঘরের ভিতরে কত কিছু তোমাকে দিয়ে যায়। এ যুবক মনটারে বুঝাও, এই পর্যন্ত আসতে যায় আমার বাবা ভালো এক জোড়া জুতা পরিধান করেন নাই, আমার মা ভালো একটা কাপড় পরিধান করে নাই, আমার বাবা ইচ্ছে করলে 1000 রকমের ঘর বাড়ি বানায়া 1000 রকমের বিলাসিতা করতে পারতো। আজ বাবা কবরে ঘুমায়, মা কবরের ভিতরে ঘুমায়, আমি সন্তান নয়া কেমন করে তার ঋণটা পরিশোধ করি না? যুবক তোমার হাতে দইনা বইনা যায়। সাবধান যুবক সাবধান, আমার বাবার যদি 1 টাকাও ঋণ হয়, আমার মার যদি 1 লক্ষ টাকাও ঋণ হয়, আমার রক্ত বেচা হলো আমার মার ঋণটা আমি পরিশোধ করব, আমার আব্বার ঋণটা আমি পরিশোধ করব। এই হলো মৃত মার মৃত বাবার আমি ছেলের কাছে 1 নম্বরের পাওনা। স্মরণ থাকবে কিনা? এবার আসো ভাই, 2 নম্বরের পাওনা মৃত মার মৃত আব্বার ওসিয়ত গুলো পূরণ করতে হবে। তবে এখানে অনেক কথা মুফাসসিরিনে কেরাম লিখেন, বাবা যে ওসিয়তটা করে গেল, মা যে ওসিয়তটা করে গেল, এটা শরীয়তের ভিতরে হইতে হবে। শরীয়ত যদি সম্মত না হয়, কোরআন হাদিসের ভিতরে যদি না হয়, তাইলে মাতা পিতার সেই ওসিয়ত পূরণ করা জরুরি নয়। কথা বুঝতেছেন কিনা? বাবা মরার আগে এমন একটা ওসিয়ত করলো যেটা কোরআন হাদিসে নাই, আলেম ওলামাদের ভিতরে নাই, সুন্নাহ আমলের ভিতরে নাই, এই ওসিয়ত পূরণ করাও জরুরি নয়। যেমন মনে করেন সন্তান দেওয়ার মালিক কে? দূরে বলেন, আরো দূরে বলেন কে? আল্লাহ। ইবাদতের মালিক কে?
আরো জোরে বলেন ইবাদতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যায় না। সিজদা একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এমন জিনিসের ওসিয়ত যদি করে যান যেটা ইসলামে সমর্থন করে না, কোরআনে সমর্থন করে না, এর বাইরে সেটা আমরা পালনও করব না। কিন্তু শরীয়তের ভিতরে, সাধ্যের ভিতরে কোরআন হাদিসও বলে এমন ওসিয়ত পূরণ করা লাগবে কি লাগবে না? দুইটা মুদামুদি বুঝে আসছে আপনাদের? আসেন 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, খেয়াল করে আমার দিকে আমার কথাগুলো শুনেন। প্যারে হাজিরিন, আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বাও দুনিয়াতে নাই, আমি সন্তান বেঁচে আছি, আমার বোন বেঁচে আছে, আমার ভাইয়েরা বেঁচে আছে। বাবা মৃত কবরে থাইকাও আমার কাছে 3 নম্বরের যেই পাওনাদার, 3 নম্বরের যেই পাওনাটা, সেটা হলো আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। বলেন কি করা? আপনারা সজাগ আছেননি না সন্ধ্যা রাতে ঘুমাই গেছে? আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। প্যারে হাজিরিন, আমি ধন্যবাদ দেই আমার ছাত্রদেরকে, আমি ধন্যবাদ দেই নবাগীর কৃতি সন্তানদেরকে যারা কনসার্টের আয়োজন না করে, গানের আয়োজন না করে, বিভিন্ন ধরনের আয়োজন না করে সেই সমস্ত মুর্দে গানদের ইসালের সওয়াবের জন্য এই যে একটা ব্যবস্থা করেছেন, এটা মনে হয় খারাপ কাজ? জোরে বলেন। এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ও কলিজার যুবক, দোকানে দোকানে সারা জীবন ভর ঘুরাইতে পারবা, এ মোবাইলের ভিতরে আগামীকাল গৌটি পাইতে পারবা, ফেসবুকের ভিতরে আগামীকাল তুমি থাকতে পারবা, বন্ধু বান্ধব নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করতে পারবা। এই তোমার মার সওয়াবের জন্য, তোমার আব্বার ইসালের সওয়াবের জন্য টাকা দিয়া পয়সা দিয়া এত সুন্দর একটা আয়োজন করা পর উলামায়ে কেরাম এত দূর থেকে আসছে, তুমি এখনো পর্যন্ত বাজারে বাজারে ঘুরাও, এখনো পর্যন্ত দোকানে দোকানে বসো, এখনো পর্যন্ত ইউটিউব আর ফেসবুকের ভিতরে ঢুইখাস, এখনো পর্যন্ত রহমতি বরকতি মাহফিলে নিতে আসবে না। তোমার মতো কপাল পুরা আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতা যাদের কবরে, এদের কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। মা দুনিয়ায় থাকলে, আব্বা দুনিয়ায় থাকলে লক্ষ লক্ষ টাকা তাদের হাতে দিলে যেই পরিমাণ খুশি হয়, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কারো মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কারো আব্বা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, এমত অবস্থায় সন্তান যদি একবার বলে সুবহানাল্লাহ, সন্তান যদি একবার বলে আলহামদুলিল্লাহ, সন্তান যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান যদি একবার বলে আল্লাহু আকবার, সন্তান যদি মাত্র একটা পয়সা বাবা মায়ের ইসালের সওয়াবের জন্য সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, আমার আপনার পয়গম্বর বলেন দুনিয়ায় লক্ষ টাকা দিলে মা যে খুশি হতেন, দুনিয়ায় লক্ষ টাকা দিলে আব্বা যে খুশি হতেন, তার চাইতে বেশি খুশি হয়ে যায় না। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসাল সওয়াবের উদ্দেশ্যে করার দরকার আছে না নাই? এই ইমানদার আল্লাহর গোলাম মার কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে, সন্তান যদি ইসালে সওয়াব করে কি পরিমাণ লাভ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত দার্শনিক এবং বুজুর্গ ছিলেন। উনি কিতাবের মধ্যে লিখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একজনের কারুগুজারি নিয়ে আসছে। আল্লাহর এক বান্দা দুনিয়া চাইরা চইলা গেছে, পৃথিবীতে তার কোনো ছেলে সন্তান নাই, একটা মেয়ে সন্তান আছে, মেয়েটাও ভালো না। আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে তাকে দেখি ওই বান্দা বড় কষ্টের ভিতরে আছে। জিজ্ঞাসা করে, ও ভাই কেমন আছো? কবরের ভিতরে বলো।
কয় ভাই রে, দুনিয়ায় তেমন কোন নেক আমল করতে পারি নাই, দুনিয়ায় তেমন কোন ভালো আমল করতে পারি নাই। আল্লাহর গজবের ফেরেশতারা আমাকে ধরে ফেলেছে। কবরের ভিতরে আমি বড় কষ্টের ভিতরে আছি রে ভাই। কয় কেন, তোমার কি দুনিয়ায় কোনো আপনজন নাই? আল্লাহর ওলি কয় আছে বাবা আছে, আমার দুনিয়ার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একজন মেয়ে সন্তান আছে। এই মেয়েটার চরিত্র ভালো না, মেয়েটা বাজারি মেয়ে, পতিতালয়ের ভিতরে কাজ করে। ও আল্লাহর ওলি, তুমি দুনিয়ায় আছো, তোমার কাছে আমার অনুরোধ, কবরের ভিতরে আমার বড় আযাব হয়, কবরের ভিতরে আমার বড় শাস্তি হয়। আমার মেয়েটাকে হইল, সেজন্য আমার জন্য একটু ইসালে সওয়াব করে। আল্লাহর ওলির ঘুম ভাঙা যায়, সকাল বেলায় ঘুম থেকে উঠে কয় আয় রে, কি আমি এটা স্বপ্নের মাধ্যমে দেখলাম। আল্লাহর ওলি পাগলের মতো ঘর থেকে বের হইয়া বাজারে বাজারে যায় খুঁজি, মেয়ের কোনো সন্ধান পায় না। সকাল বেলায় একবার বাজারের ভিতরে যায়, বিকাল বেলায় আর একবার বাজারের ভিতরে যায়। মানুষদেরকে জিজ্ঞাসা করে, কেউ তার পরিচয় বলতে পারে না, বলতে পারে না। আল্লাহর ওলি পাগলের মতো হয়ে গেছে, কোথায় গেলে ওই মেয়েটার সন্ধান আমি পাবো, এই জন্য খুঁজতে 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 বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত চলে যায়। সেখানে যায় দেখে জঙ্গলের পাশে একজন রাখাল বকরি চড়ায়। জিজ্ঞাসা করে, ও রাখাল, এই নামের একটা মেয়ে আছে, তুমি চিনো কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তারে খুব ভালো করে চিনি। বলো তার বাড়িটা কোথায়? কই এই মেয়ের বাবা আজ থেকে কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। কয় আমার সঙ্গে স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, তবে তার একটা মেয়ে আছে। কোথায় আছে বলো বাবা বলো। কই এরে তো এই সময় এই ভিতরে আপনি পাবেন না, সূর্য একেবারে মাথার উপর, দুপুরিটা। কই আল্লাহর ওলি, ওই যে খোলা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে যাও, সেখানে একটা ঝর্ণা আছে, সেখানে একটা পুকুরের মতো ঝর্ণা আছে। এই টাইমে মেয়েটা ওই ঝর্ণার ভিতরে আইসা গোসল করে, পানি নিয়ে খেলাধুলা করে। আল্লাহর ওলি আস্তে আস্তে হাঁটতে 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 সেখানে চইলা যায়। যায়া দেখে খোলা মেলা জায়গার ভিতরে মেয়েটা গোসল করে, হাতের মধ্যে পানি নিয়া সিটা সিটি করে। আল্লাহর ওলি দূর থেকে তাকায়া আফসোস আর আফসোস করে, আর কয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এমন নাফরমান বান্দিও তুমি রাখছো যে নাকি খোলা মেলায় গোসল করি। ও নবাগের মুসলমান ভাই আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই, আমরা মুমিন মুসলমান যা ইচ্ছা তাই আমরা খাইতে পারি না? জোরে বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই আমরা করতে পারি না। শরীয়তের পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আছে না নাই? জোরে বলেন। কোন ভদ্রঘরের মেয়ে, মুসলমানের সন্তানের মেয়ে খোলা মাঠে পর্দা ছাড়া গোসল করতে পারে না। সেটা পুকুরের ঘাট হোক, অথবা নদীর মাঠ হোক, অথবা কক্সবাজার হোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান আমার জন্য শরীয়তের বিধিনিষেধ আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমি যা ইচ্ছা তাই খাইতে পারবো না, আমার জন্য শরীয়তের হুকুম আহকাম আছে না নাই? বলেন তো দেখি, যে মেয়েটা খোলা মাঠের ভিতরে গোসল করে, এটা ভালো ঘরের মেয়ে? আল্লাহ জানে কতদূর আমার কথা বুঝতেছেন। প্যারে হাজিরিন, কথাই কথাই চলে এসেছে, আপনারা বেজার না হইলে এখানে আরেকটু আলোচনা করি। প্যারে হাজিরিন, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যান। এটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ রিওয়ায়াত। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي عليه الصلاة والسلام بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما أن يكون لا يستنزه في البول وفي رواية المسلم لا يستتر من البول وأما الآخر يمشي بالنميمة أمر أبا بيغمبر رسول كريم صلى الله عليه وسلم একটা কবরের পাশ দিয়ে হাইটা যান। রাসূল বললেন, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, এই যে কবর, এই কবরের ভিতরে আল্লাহ আযাব দিতেছে বড় কোনো গুনার কারণে না, ছোট ছোট গুনার কারণে। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর আমাদেরকে জানায় দেন কোন গুনার কারণে তাদের কবরে আযাব হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এদের ভিতরে দুইটা গুনাহ ছিল। নাম্বার 1, এরা যখন প্রস্রাব পায়খানা করত ডেলাগুলো ব্যবহার করত না, অথবা নিজেকে পর্দা দিয়ে আড়াল করত না। 2 নাম্বার, ওয়াম্মাল্লাহু ইয়ামশি বিন্নামিমা, এরা ছিল চুগলখোর, এরা ছিল চুগলখোর। এই ইমানদার আল্লাহর গোলাম মুসলমানের এবং অনেক সন্তান আছে, নাম রাখে আব্দুল্লাহ, নাম রাখে ফাতেমা, নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, কিন্তু প্রস্রাব পায়খানা করে ডেলাগুলো ব্যবহার করে না, এমন সন্তান নবাগিতে নাই। আমি কইছি না আছে, আপনারা বলছেন। প্যারে হাজিরিন, পবিত্রতা এমন একটা জিনিস বুঝাইতে চাইছিলাম ভাই, একটা ভদ্রঘরের মুসলমানের সন্তান এভাবে খোলা মেলা গোসল করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহর ওলি উপরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে আর অপেক্ষা করে, মেয়েটা পানি নিয়ে ছিটাছিটি করে দূর থেকে ডাকতে, মারে আজানের সময় হয়েছে রে মা, জোহরের আজান হয়ে যাবে, আমি তো মসজিদে যেতে হবে, আয় রে মা, আয় আয় আয়, আমি তোর জন্য দাঁড়ায় আছি রে মা। এই বাজারি মেয়েটা পানি থেকে জিজ্ঞেস করে, আমাকে কেন তুমি খুঁজো? কয়, মারে তোরে খুঁজতে যায়া কত বাজারে বাজারে ঘুরলাম, তোরে খুঁজতে যায়া কত জায়গায় গেলাম, কত হাটে গেলাম, কত মাঠে গেলাম, অনেক কষ্টের পর মারে আমি তোরে মিলাইলাম। বল রে মা, বল তোর বাবার কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে নাকি? বলে, হা হা। কয়, এখন কি হইছে? আল্লাহর ওলি কয়, মারে তোর বাবা কবরের ভিতরে বড় কষ্টে আছে রে মা, তোর বাবা বইলা দিছে, যদি পারস আল্লাহর ওয়াস্তে তার কবরে একটু সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দে। এই মেয়েটা এত বড় বাসল্য, এত বড় নিমক হারাম, বাবার কষ্টের কথা শুনেও দিনের ভিতরে ধাক্কা লাগে নাই। এক মুষ্টি পানি হাতের মধ্যে নিয়ে এইভাবে ছুঁড়ে মারছে। আল্লাহর ওলি আফসোস আর আফসোস করে বলে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এত কঠিন হৃদয়ের মানুষ তুমি রাখছো গো আল্লাহ। বাবা দুনিয়ায় নাই,
বাবার কবরের ভিতরে আযাব হয়। এই কথা শোনার পরেও মেয়ের দিলটা গলে না। ও আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে তো কঠিন হৃদয়ের মানুষ তুমি রাখছো নাকি? ও নবাগী এলাকার মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই গো, তোমার হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বইলা যায়, দুনিয়াতে এমনও হতে পারে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া যাইতে পারো, কিন্তু যুবক মনে রাখো, 5 গান পাতলা কাপড়ের প্যাকেট বানায়া মাকে কবরের ভিতরে শুয়ে রাখছো, আব্বাকে কবরের ভিতরে শুয়ে রাখছো। দুনিয়ায় কত জায়গায় তুমি যাও, এই হাট বাজারে মানুষের অভাব নাই, মার্কেটে মানুষের অভাব নাই, ঢাকা শহরে মানুষের অভাব নাই, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, স্কুল কলেজে মানুষের অভাব নাই, কিন্তু মায়ের চেহারার মতো একটা চেহারা আজও খুঁজে পাই না, আব্বার চেহারার মতো একটা চেহারা আজও খুঁজে পাই না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যাদের মাঝে, যাদের আব্বা জেহাদ লইরা বইলা যায়, ভাই গনিমত মনে করো, ওই মা বাবার দোয়া লও। জুড়ে বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির বলে বাজিরকে মা কুলে তুলে, হাত তুলে মা বলেন বাজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এমন মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মেহমান চলে আসছে, 1 মিনিটে আমার আলোচনাটা আমি গুছাইয়া নিয়ে আসতেছি। প্যারে হাজিরিন, আল্লাহর ওলি আফসোস করে কয়, হায় হায় রে, এমন সন্তান দুনিয়াতে আছে, মার কথা শুই না, আব্বার কবরের আযাবের কথা শুই না, তার মনটা গুললো না, 1 মুষ্টা পানি নিয়ে আমার দিকে সিটে মারলো। প্যারে হাজিরিন, রাতের বেলায় স্বপ্নে দেখে ওই তার আব্বায় জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আল্লাহর ওলি কই, ও বাবা কেমন আছো? কই আল্লাহ তো আমারে তোমার উচিলায় maaf করে দিয়েছে। কই কেমনে? কই তুমি তাই আমার মেয়েকে বলছো আমার মেয়ে সদকা করছে, আল্লাহ আমারে maaf করে দিয়েছে। কই না, তোমার মেয়ে তো সদকা করে নাই, বরং পানি নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। আল্লাহর ওলি কই, শুনো, আমার এই পতিতালয়ের মেয়েটা 1 মুষ্টি পানি নিয়ে যখন আমার দিকে ছুঁড়ে মারছে, জমিনের মধ্যে এমন একটা মাখলুক ছিল যে এই মাখলুকটা পানির জন্য আল্লাহর দরবারে হাহাকার করতেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার যে বান্দিটা 1 মুষ্টি পানি দিয়ে আমাকে সহযোগিতা করলো, তার কোন আত্মীয়স্বজন কবরে থাকলে আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও। প্যারে হাজিরিন, তাহলে আমার পিতামাতার 3 নম্বরের হক, এদের কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। আজকের এই মাহফিল ইসালে সওয়াবের উদ্দেশ্যে, কি বলেন ঠিক কিনা? 7টা থেকে 3টা বললাম, আল্লাহ যদি সময় দেয়, সুযোগ দেয়, ওদের ভবিষ্যতে দেখা হয়। ব্যস্ততার কারণে আসলে আসতে পারি না। আজকেও এখানে আসতে গিয়ে আমার 2টা মাহফিল ক্যান্সেল করতে হয়েছে। শুধুমাত্র আসি, কিছু যুবকদের সঙ্গে দেখা হয়, মুরব্বিদের সঙ্গে দেখা হয়, আপনারা মায়া করে মহব্বত করে ভালোবাসার টানেই সেই 3 ঘন্টা লাগছে মোটরসাইকেলে আসতে, আমার আবারও যেতে লাগবে 3 ঘন্টা। যাই হোক, যা কিছু বললাম, যত ভালো কথা বললাম আল্লাহর পক্ষ থেকে, যত মন্দ বললাম আমার পক্ষ থেকে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রধান বক্তার বয়ান শুনে আখরি মুনাজাত দিয়ে সবাই যাবেন, পারবেন না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আজকের আয়োজনকে কবুল মঞ্জুর করুন। আমরা সবাই আলিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।